আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ডেইলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তো আজকে হচ্ছে আমি টাকি মাছের ভর্তা করব। তো টাকি মাছের ভর্তা করার জন্য পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ, এখানে পেঁয়াজ আর রসুনটা একটু বেশি লাগে, আর ভর্তাটা একটু ঝাল ঝাল না হলে ভালো হয় না, তো সেজন্য একটু বেশি করে দিচ্ছিলাম। আর ভর্তাটা যেহেতু অল্প করেই করব, যেহেতু দুজন মানুষের রান্না, বুঝতেই পারছেন, অল্প করে করলে কিন্তু হয়ে যায়। আর বেশি রান্না করার চেয়ে অল্প রান্না করে একটু স্বাদ করে রান্না করলে ওটাই কিন্তু বেশি ভালো লাগে। তো যাই হোক, এদিকে আমি একটু সামান্য লবণ দিয়ে দিলাম, আর এখন এর ভিতরে একটু হলুদের গুঁড়া দিয়ে দিব। দিয়ে আমি কিন্তু কোনো রকম পানি দেব না, এই তেলেই, মানে যতটুকু তেল লাগবে, আরও তেল যদি দরকার হয় দিয়ে তেলের ভিতরে মাছটা সুন্দর করে সিদ্ধ করে নেব। এক্সট্রা কিন্তু পানি দিলে আসলে ভর্তাটা মজা হয় না, মানে তেলে যদি শুধু মাছটা সিদ্ধ করা যায় তাহলে কিন্তু সেই ভর্তা খেতে অনেক মজা লাগে। আর আমি এটা কিন্তু হাতেই বানাই ভর্তা, সচরাচর আমি টাকি মাছের ভর্তা সুন্দর করে মানে হাতেই মেখে বানাই আর কি। আর এখানে অফ ক্যামেরায় আমি লতা ভাজি করে নিয়েছি, আর এখানে কিছু মাছ ছিল, সেগুলো এখন আমি সুন্দর করে আবার ফ্রিজ করে রেখে দিব। তো যাই হোক, এই তো আমার কিন্তু ভর্তাটা শেষের দিকে, তা একটু ভেজে নামিয়ে নেব। আসলে টাকি মাছের ভর্তা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। গরম ভাতের সাথে এরকম ভর্তা হলে কিন্তু আর কোনো কিছুর প্রয়োজন হয় না। তো এখন আমি এর ভিতরে থেকে কাঁচামরিচ, রসুন আর মাছের কাঁটা যে আছে সেগুলো বেছে তারপরে আমি এখানে ভর্তা বানিয়ে নেব। আরেকটি কথা, যারা আজকে আমার চ্যানেলে প্রথম এসেছেন বা এর আগেও এসেছেন কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যে আপুরা আমাকে সাবস্ক্রাইব করবেন তারা কিন্তু অবশ্যই কমেন্টসে বলে যাবেন, আর আমি কিন্তু তাদের চ্যানেলটিকে যেয়ে সাবস্ক্রাইব করে আসব। তো এদিকে ভর্তাটা বানিয়ে নিয়েছিলাম, আর পুঁই শাক দিয়ে পুঁটি মাছের তরকারি রান্না করতেছিলাম। আমি মাছটাকে একটু ভেজে দিয়েছি। তো যাই হোক, এদিকে কিন্তু আমার মাছ ভাজা হয়ে গেছে। এবার লবণ দিয়ে আমি মরিচটাকে সুন্দর করে ডলে তারপরে এই তো মাছের ভর্তাটা করে নিচ্ছিলাম। আর কে কে এইভাবে টাকি মাছ ভর্তা করে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তো এই তো টাকি মাছের ভর্তাটা হয়ে গেছে। আর আমার এখানে মাছের তরকারিটাও হয়ে গেছে। এই মাছের তরকারি কিন্তু আমার হাজব্যান্ড একটু খাবে না, সব আমারই খাইতে হবে। আসলে মাছের তরকারি এরকম পছন্দ করে না, কিন্তু আমারই আসলে অনেক দিন হলো মনে যাচ্ছিল যে একটু পুঁই শাক দিয়ে মাছ দিয়ে ঝোল করি। তিনি শুধু কচুরলতি আর মাছ ভর্তা দিয়ে ভাত খাবে, অন্য কিছু আর নেবে না। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ, এখন বিকেলের দিকে একটু মানে বেল ভাবলাম যে নষ্ট হয়ে যাচ্ছে, বানাবো বানাবো করে আর বানানো হচ্ছে না, তো ভাবলাম যে একটু শরবত বানিয়ে খাই। আসলে এটা বাড়ি থেকে নিয়ে আসা হয়েছিল। তো যাই হোক, অফ ক্যামেরায় আমি চিনি দিয়ে আর ঠান্ডা পানি দিয়ে ফ্রিজের বানিয়ে নিয়েছি। শরবতে কিন্তু ঠান্ডা পানি দিয়ে খেলেই মানে বেশি মজা লাগে। তো যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।